গুড মর্নিং। আর এখানে দেখো আমার পুজো করা হয়ে গেছে, আর আমার ঠাকুরের সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে। আমি এইভাবেই ফুল দিয়ে সাজিয়ে পুজো করি যতটা পারি। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতার স্বপ্ন উড়ানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে গুরুবার, মানে বৃহস্পতিবার। তো আমি একবারে স্নান সেরে লক্ষ্মী পুজো করে নিয়েছি, আর জলখাবারও খেয়ে নিয়েছি। জলখাবারে রুটি আর সবজি খেয়েছি। তো রোহিতের স্কুল আজকে 12টা থেকে নেই, রোহিতের স্কুল আছে 1টা থেকে। তো রোহিতের স্কুল তো 12টা থেকে হয়, তো আজকে 1টা থেকে স্কুল। আজকে না, এই দুদিন ধরেই হচ্ছে 1টা থেকে। তো রোহিতের 1টা থেকে স্কুল, আর রোহিতকে স্কুল থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। ও হোমওয়ার্ক নিয়ে প্রচুর ব্যস্ত, সকাল থেকে হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে আজকে। আর একদিন স্কুলে এত হোমওয়ার্ক দেয় যে হোমওয়ার্কের চাপে কালকে টিউশনেই যায়নি, সারা সন্ধ্যে সময় হোমওয়ার্ক করেছে। আর আজকে সকাল থেকে বসে পড়েছে হোমওয়ার্ক নিয়ে। তো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, ঘর সব কাজ সারা হয়ে গেছে, খালি জামা প্যান্টগুলো মেলা হয়নি। এই যে এখানে এই যে বালতিতে রেখে দিয়েছি, জামা প্যান্টগুলো এরপর মেলবো। আর 12টা থেকে স্কুল হলে একটু তাড়াতাড়ি করতে হয়, যেহেতু 1টা থেকে স্কুল কোনো অতটা তাড়াতাড়ি নেই। আর এই যে রোহিত এই যে হোমওয়ার্ক করছে, তো হোমওয়ার্ক করুক আর আমি এদিকে জামা প্যান্টগুলো মেলে নিই। তারপরে ও স্নান করে খেয়ে দিয়ে স্কুল ছাড়তে যাবো ওকে। এখনো দেরি আছে অনেকটাই, 12টা বাজেনি এখনো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা এখন স্কুল বেরিয়ে পড়েছি রোহিতকে ছাড়তে। আর দেখতে পাচ্ছ কতটা রোদ, প্রচন্ড রোদ উঠেছে। রোহিত তো টুপি নেবে না কিছুতেই। তো এত রোদে রোহিতকে টুপি নিতে বলছি, কিছুতেই নিচ্ছে না, যাই না কেন। তো চলো দেখি যাই। তো চোখে এতটা রোদ লাগছে, আমিও ছাতা আনতে ভুলে গেছি, কি করা যাবে। তো স্কুলে যাওয়ার জন্য আরও 2-3 দিকে রাস্তা আছে, এই দিকটা আমাদের কাছে হয়, ওই জন্য এদিকেই যায়। আর মেন রোড দিক দিয়ে গেলে গাড়ি ঘোড়া বেশি থাকে, ওই জন্য যাওয়া হয় না। রোহিতকে স্কুল ছেড়ে দিয়ে চলে এসেছি একটু আগেই। আর বাইরে দেখো, তোমাদেরকে দেখালাম রোহিতকে যখন স্কুলে নিয়ে গেলাম, এতটাই রোদ উঠেছে কি বলবো, মনে হচ্ছে যেন মাথা ঘুরে ওখানেই পড়ে যাব, এত রোদ। মানে ফেব্রুয়ারি মাসে এরকম অবস্থা, বোঝো মার্চ মাসের কি অবস্থা হবে। তো এপ্রিল মাসে তো রোহিতদের ফাইনাল এক্সাম হবে, এখন অনেকটাই দেরি। তো তার আগে যদি এতটাই গরম পড়ে, তাহলে এপ্রিল মাস অবধি স্কুল মানে যখন হবে, তখন মানে বাচ্চাদের এত কষ্ট হবে কি বলবো। আমি তো নয় ধরো স্কুল ছেড়ে দিয়ে আসবো, এসে আবার বাড়িতে রেস্ট করব, কিন্তু বাচ্চাদের এই দুপুরের টাইমে স্কুল যাওয়া, আবার আমাদের এখানে যখন কেউ স্কুল থেকে আসবে তখনও ধরো রোদ থাকবে, 6টার সময়কে রোদ যায় না, এখানে থাকে। তো যাওয়ার সময়কে বেশি কষ্ট। রোহিতকে এতবার করে বললাম টুপি নিয়ে যা, টুপি পরে যা, কিছুতেই পরলো না টুপি। এই সময়কে টুপি বা ছাতা নিয়ে যাওয়া তো খুবই দরকার, আমিও ছাতা নিয়ে যাইনি, এরপর থেকে ছাতা নিয়ে যেতে হবে। আর আমাদের এখানে মুম্বাইতে মানে যতই রোদ থাকুক, আর মানে রোদ, এত রোদ থাকা সত্ত্বেও মানে দেখেছি কেউ ছাতা ব্যবহার করে না এখানে মুম্বাইতে, কে জানে, জানি না। আমাদের কলকাতায় দেখেছো, একটুখানি রোদ হতে না হতেই সবাই ছাতা ব্যবহার করা শুরু করে দেয়, তাই না? তো আমিও ছাতা নেবো, এরপর থেকে ছাতা না নিয়ে গেলে মনে হচ্ছে যেন আসার সময় কিন্তু মাথাটা এতটাই গরম হয়ে গেছে, মনে হচ্ছে আমি ওখানে একটু কোনো ছায়া মানে জায়গা পেলে একটু বসি। আর গাছপালা তো অতটা নেই ওখানে, বেশিরভাগ গাড়ি, দোকান এসব ধরো। তো আগে এসে একটু বসলাম, তারপরে জল খেলাম, এখনো খাওয়া দাওয়া করিনি, একটু পর খাওয়া দাওয়া করবো। আর রোহিতকে টিফিন দিয়েছি, আজকে বাইরে থেকে কিনে দিয়েছি, রোহিতকে আমি টিফিন বানিয়ে দিইনি আজকে। তো ক্রিম পাও পাওয়া যায় আমাদের এখানে, ওকে ওই ক্রিম পাও দিয়েছি রোহিতকে। তো চলো, আমি আর বেশি বক বক করবো না। আর পাকার হাওয়াটা মনে হচ্ছে যেন লাগছেই না গায়ে, এতটাই গরম করছে। তো এরপর আমি খাওয়া দাওয়া করবো।
আর বাইরে এত সুন্দর পাখির ডাক, খুব সুন্দর লাগবে কানে এই সময়কে। আর আমি ওপরে ছাদে দিয়ে এসছি, জল দিয়ে এসছি ওদেরকে, একটা ছোটো বড় বাটিতে ছাদেতে দিয়ে এসছি। এই সময়কে রোদের টাইমে ধরো ওদেরকেও তো জলের দরকার, তাই না? আমরা তো ধরো বাড়িতে এসে জল খাবো আর খাবো। গ্রাম সাইডের দিকে ধরো এখানে পুকুর খাল বিল অনেক কিছু থাকে, কিন্তু এখানে তো আর সেটা থাকে না। তাই পাখিদের জল খাওয়াটা অনেকটা দুঃসাধ্য হয়ে ওঠে। তাই আমাদের মতো কিছু কিছু মানুষরা যদি পাখিদের জন্য, পশু পাখিদের জন্য একটু আধটু যদি জল যদি পাটি করে রেখে দিয়ে আসো, তোমার কোনো বাড়ির বাইরে হোক পেছনে হোক, তাহলে ওদের একটু উপকৃত হবে, তাই না? তাই আমি সকালে উঠি ছাদে রেখে দিয়ে এসেছি, জানি না খেয়েছি কিনা, দেখে আসতে হবে আর একবার। তো চলো আমি খাওয়া দাওয়া করিনি, তারপরে রোহিতকে আনতে যাবো না আজকে, ও বলেছে চলে আসবো। তো চলো খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সামনে আসছি। এখন 6টা 5 বাজে, আর ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি আমি। আর এদিকে রোহিত আর আমার হাজব্যান্ড, রোহিত স্কুল থেকে চলে এসছে আর হাজব্যান্ডও ডিউটি থেকে চলে এসছে। তো এরপর যাবো আমি জল খাবার বানাতে। সবাই বলছে চাউমিন খাবে, তো আজকে আমাদের চাউমিন ডে হবে, কি তাই তো? আর রোহিত স্কুল থেকে এসে হাত পা মুখ ধুয়ে জামা প্যান্ট পরে নিয়েছে, একবারে টিউশন যাবে চাউমিন খেয়ে। তো আমাদের এখানে তো চাউমিন পাওয়া যায় না, আমাদের এখানে নুডলস পাওয়া যায়, আগেই বলেছিলাম। তো এই ফার্স্ট টাইম ডি মার্টে দেখলাম চাউমিন রয়েছে। তো আমাদের কলকাতার মতো না চাউমিন, ঠিক নুডলসের প্যাকেটের মতনই দেখতে। তো এই চাউমিন আমি কোনোদিন বানাইনি এখানে, তো জানি না কেমন হবে। তোমাদেরকে হয়ে যাওয়ার পর অবশ্যই বলবো কেমন খেতে। আর আমাদের কলকাতার চাউমিনগুলো কেমন পাতলা পাতলা হয়, তাই না? আর এগুলো জানি না মোটা আছে না সরু আছে। তো চলো আমি চাউমিন বানানোর জন্য সমস্ত যেগুলো সবজি দুটো একটা দেবো, কেটে নেবো। আর চোখ বন্ধ করে বসাচ্ছিস কেন? রোহিত টায়ার্ড হয়ে গেছে একদম, রোদে গরমে মুখটা দেখো শুকিয়ে গেছে বাচ্চার, তাই তো? তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ দেখতে দেখতে দেখো। আর একদিন পর শিবরাত্রি চলে এলো, তো কে কে শিবরাত্রি করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আমি তো করবই, প্রত্যেক বছরই করি, এবছরেও করবো। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চাউমিন বানানোর জন্য সমস্ত সবজি আমি ভেজে নিয়েছি, আর এর ওপরেই আমি একটু সাদা তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরকম করে ডিম ভেঙে তোমরা দিতে পারো, গন্ধ মোটেই উঠবে না কাঁচা ডিমের। তো এরপর আমি জল ঝরিয়ে রাখা চাউমিনটা এর ওপরে দিয়ে দিলাম ভেজে রাখা সবজির ওপরে। আর তারপরে আমি একটু সয়া সস দেবো, চিলি সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস, এগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত সবজি আর চাউমিন। আর চাউমিনের ভেতরে অল্প মশলাও আছে প্যাকেটে, তো এই মশলাটা আমি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
আর ছড়িয়ে দেওয়ার পরে আমাদের আরো চাউমিন একবার খাওয়া হয়ে ভালো করে গেছে, আর আমি রোহিত টিউশন চাউমিনটাকে ছেড়ে দিয়ে চলে মিক্স করে এসেছে বাবা, নিচ্ছি, আসার দেখতে পথে পাচ্ছ। চিকেন নিয়ে আর এসেছে, চাউমিনটা তো খুব মানে চিকেন ঝুরো বানাবো ঝুরো এরপর হয়েছিল, আমি। আজকে মানে আমাদের বেশি রাতের ভেঙে মেনু হবে যায়নি। রুটি আর দেখো চিকেন। আমরা চাউমিন তো প্লেটে প্লেটে নিয়ে এরপর নিয়েছি, দেখো প্রিপারেশন খুব শুরু সুন্দর করব। হয়েছে কালারটা, তো রোহিতকেও দিয়ে husband দিয়েছি আর আমরাও নিয়ে আজকে নিয়েছি। চিকেন খেতে রান্না করতে দেবো না খুবই ওকে, টেস্টি আমি হয়েছিল করবো চাউমিন। চিকেন। যেহেতু হাজবেন্ড চিকেন রান্না করে করে বোরিং হয়ে গেছে, তাই আমার হাতে আজকে খেতে চাইছে, তাই তো। আর চাউমিন কেমন হয়েছিল এখানকার চাউমিনটা? মোটামুটি বললাম না তোমাদেরকে, এই ফার্স্ট টাইম করছি, তো চাউমিনটা খেতে ভালোই হয়েছিল। ওখানকার মতো অতটা পাতলা নয় বলো, একটু নুডলস টাইপের মতনই, নুডলসটা একটু মোটা হয় আর এটা একটু পাতলা ওর মধ্যে, তো মোটামুটি খারাপ নয়, খেতে ভালোই হয়েছিল। তো চলো, আজকে তো সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া ভালোই হচ্ছে, জমে যাচ্ছে আজকে। সন্ধ্যেবেলায় চাউমিন, রাতে খাবারের চিকেন রুটি। তো চলো শুরু করে দিই ফটাফট। আর বর কিন্তু সিরিয়াল চলছে, সিরিয়াল দেখছে, যদিও অতটা পছন্দ করে না, আমি দেখছি বলে তাই ও দেখছে। তো চলো ফটাফট শুরু করে দিই রান্নার তৈয়ারি। চিকেন কষা হবে তাই পেঁয়াজ কুচি নিয়েছি, আদা টমেটো পেস্ট করে নিয়েছি, চিকেনটা ধুয়ে আর আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আমি লাল লাল করে। আর এরপর চিকেনটা বসানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে এবার লাল লাল করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা কালারটা খুব সুন্দর হয়। এরপর আমি রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নিলাম। আর এরপরে ওই পেস্ট করা মশলাটা চিকেনেতে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নুন দিয়ে দিয়েছি। আর এরপর আমি টক দই দিয়ে দিয়েছি, টক দই দিয়ে অল্প আঁচটা কম করে আমি নাড়াচাড়া করছি, দেখো। এরপর আমি কষা হয়ে যাওয়ার পর মানে চিকেনটা কষিয়ে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি এতে। এরপর আমি জল ঢেলে চিকেনটা এবার ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হবে, তারপরে চিকেনটা নামাবো। আর দেখো বলতে বলতে চিকেনটাও হয়ে গেছে, আর কালারটা দেখো জাস্ট অসাধারণ এসছে, খুব সুন্দর হয়েছে চিকেন কষাটা। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো, আর আমি চিকেন কষা এইভাবেই বানাই। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে চিকেন কষা রুটিও হয়ে গেছে, তাই আমরা খাবার বেড়ে নিচ্ছি।